আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আমি মুহিদ আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল আহনাফ মুহিদ। এই চ্যানেলে আমি নিয়মিত ব্লগ রিলেটেড ভিডিও ছেড়ে থাকি। আজ সে উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছি, আপনারা দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে হেঁটে হেঁটে সম্পূর্ণ গাইবান্ধা না, গাইবান্ধা সদরের ভেতরে যতটুকু দেখানো যায় গুরুত্বপূর্ণ কিছু স্থান আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের ডিবি রোড, সম্পূর্ণ ফাঁকা এখন। প্রথমেই আমরা যাব এখন গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। আমরা এখন যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে। আর একটু হাঁটলেই সামনে রেলওয়ে স্টেশন। আপনাদেরকে দর্শক, আমরা রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখে থাকুন, এই যে গাইবান্ধা রেলওয়ে স্টেশন, ওই যে উপরে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আমরা আরেকটু সামনে এগোই দর্শক। এই যে গাইবান্ধা রেলওয়ে স্টেশন। তো দর্শক, আমরা এখন প্রবেশ করছি গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। যেটি একদম শহরে অবস্থিত। আজকে আমাদের এই চ্যালেঞ্জটি হচ্ছে আমরা পায়ে হেঁটে যতদূর সম্ভব গাইবান্ধা আর সদরের ভিতরে বা শহরের আশেপাশে যতটুকু এরিয়া আছে ততটুকু আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। গাইবান্ধা রেলওয়ে স্টেশনের সংস্করণের কাজ চলতেছে। এটি হচ্ছে আমাদের গাইবান্ধা রেলওয়ে স্টেশন। আপনাদেরকে একটু নামটা জুম করে দেখাই। দর্শক, আমরা একটু ভিতরে যেতে চাই এবং ভিতরের ভিউটি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমাদের এখানে একটু বললামই আপনাদেরকে সংস্করণের কাজ চলতেছে। দর্শক, সামনে উঠেই দেখতে পাবেন এটি হচ্ছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার। তার সঙ্গেই একদম লাগানো আছে আন্তনগর টিকিট কাউন্টার, বন্ধ আছে বর্তমানে। এইখানেও লোকাল ট্রেনের টিকিট দেওয়া হয়। এটি হচ্ছে একদম ভিতরের দৃশ্য। সো গাইজ, গাইবান্ধা রেলওয়ে স্টেশনের ভিডিওটি এ পর্যন্তই। আমরা এখন যাব দর্শক, আমরা এখন যাব গাইবান্ধার নতুন বাজারে। গাইজ, গাইবান্ধা রেলওয়ে স্টেশনের সাথেই রয়েছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন, জামে মসজিদ ও আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা গাইবান্ধা। আপনাদেরকে একটু ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এখানে গুঁড়ো বিক্রি করা হয়। তার সঙ্গে এই যে সম্পূর্ণ মসজিদটি, সাইডে ওজুখানা আছে। মসজিদের ভিউ এ পর্যন্তই। আমরা সামনে এগিয়ে যাব।
গাইবান্ধা রেল স্টেশনের সঙ্গেই লাগানো আছে মা মিষ্টান্ন ভাণ্ডার ও বেশ কিছু এখানে কাপড়ের দোকান ও জুতার দোকানও আছে। এগুলো অতটা হাইলাইট করতেছি না, আমরা বড় বড় স্থাপনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গাইবান্ধা রেল স্টেশন থেকে বের হয়ে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব পাশের গেটটি দেখে আমাদের হবে। এখানে আছে আব্বাসউদ্দিন টাওয়ার, এটি বর্তমানে মার্কেট ও বিভিন্ন দোকান হিসাবে ব্যবহার হচ্ছে। তার পাশে বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠেছে, এগুলো অতটা হাইলাইট করতেছি না। এগুলো সম্পূর্ণ বিভিন্ন কাপড়ের দোকান, বিভিন্ন বইয়ের দোকান, বিভিন্ন লাইব্রেরি গড়ে উঠেছে। আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখে থাকুন দর্শক। আমরা বর্তমানে আছি এখানে 3 রাস্তার দাস বেকারি মোড়, 4টি রাস্তা আছে একসঙ্গে। আমরা এই রাস্তাটি দিয়ে যাব, আপনারা দেখে থাকুন। এখানে অনেক দোকানপাট আছে, বিশেষ করে এখানে আপনাদের লাইব্রেরির দোকানগুলো অনেক বেশি। এই পাশে কিছু কাপড়ের দোকান আছে। আমরা এখন গাইবান্ধার নতুন বাজারটি আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকুন দর্শক। আমরা এখন বাজারে ঢুকে গিয়েছি, বাজারটি আপনাদেরকে দেখানো হচ্ছে। দর্শক, আমরা এখন গাইবান্ধার অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছি। এইখান থেকে আমাদের সম্পূর্ণ গাইবান্ধা সদরের এরিয়াটা এবং সদরের আশেপাশে যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামে এখান থেকে মাছ ডিস্ট্রিবিউট হয়। এখানে নিলাম আকারে মাছ বিক্রি করা হয়, আপনারা দেখুন। এখানে নিলাম আকারে মাছ বিক্রি করা হয় সম্পূর্ণ গাইবান্ধা, এখান থেকে ডেলিভারি দেওয়া হয়। দর্শক, আমরা এখন নতুন বাজার থেকে বের হয়ে আপনাদেরকে গাইবান্ধা শালিমার সুপার মার্কেটটি দেখাবো। আমরা বেরোচ্ছি এখান থেকে সম্পূর্ণ গাইবান্ধায় বলতে গেলে মাছ ডেলিভারি দেওয়া হয়। এটা অনেক সুন্দর একটা জায়গা। এখনও কোনো দোকানপাট খোলেনি, একদম ফজরের পর নামাজ পড়েই বের হয়েছি, তো তাই দোকানগুলো দেখাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এখন বাজার থেকে বের হচ্ছি, প্রায় বেশিরভাগ দোকানই এখন বন্ধ। গাইজ, আমরা এখন একদম বাজার থেকে বের হওয়ার পথে। বাজার থেকে বের হইলেই হাতের বাম পাশে আপনারা দেখতে পাবেন গাইবান্ধার মার্কেট। এখান থেকেই বলতে গেলে গাইবান্ধার মার্কেট শুরু। এখন সব দোকান বন্ধ, তাই সম্পূর্ণ ভিউটি নিতে পারিনি, তাই আন্তরিকভাবে দুঃখিত। দেখুন আমাদের গাইবান্ধার ঐতিহ্যবাহী মার্কেট। বর্তমানে মার্কেটে কোনো মানুষজন নাই, কারণ মার্কেটগুলো 10টা থেকে 11টার মধ্যে খুলে যাবে। সম্পূর্ণ ফাঁকা। কয়েকটি বড় দোকান আপনাদেরকে দেখাচ্ছি। বাটার অফিসিয়াল গাইবান্ধার দোকান এইখানেই। এইটা সম্পূর্ণ মার্কেটের এরিয়া। বর্তমানে মার্কেটে কেউ নেই, মার্কেট একদম ফাঁকা। গাইজ, মার্কেটের ভিডিওটি এ পর্যন্তই রাখছি, কারণ ভিতরে ঢুকতে পারছেন। এখন সব
সব গেটে তালা দেওয়া আছে, তাই ভেতরে ঢুকতে পারলাম না। আপনারা শুধু এইটুকুই দেখুন। গাইস, মার্কেট থেকে একটু সামনে এগোলেই আপনারা দেখতে পারবেন আমাদের গাইবান্ধাবাসীর বিনোদনের জন্য গাইবান্ধা পৌর পার্ক গড়ে উঠেছিল অনেক আগে থেকেই। এখন আমি আপনাদেরকে গাইবান্ধা পৌর পার্কটি ঘুরে দেখাবো সম্পূর্ণ। দর্শক, আমি এখন বর্তমানে আছি গাইবান্ধা পৌর পার্কে। গাইবান্ধা পৌর পার্কের সঙ্গে রয়েছে গাইবান্ধা পৌরসভা গাইবান্ধা। এখানে আমাদের মেয়র সাহেব ও আমাদের মেম্বার সাহেবরা এখানে ও কাউন্সিলর সাহেবরা এখানেই বসেন। এটি আর ভিতরে যাব না। গাইস, বর্তমানে আমি আছি গাইবান্ধা পৌর পার্কে। পার্কটি বলতে গেলে এখন সম্পূর্ণ ফাঁকা। এই যেখানে আছে শহীদ মিনার। আমি পার্কের সম্পূর্ণ ইয়াটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, অতএব পুরো পার্কটি আমাদের দেখতে থাকুন। আমাদের পার্কটিকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এপাশে পুকুর, পুকুরের চারপাশে রাস্তা, বিভিন্ন জীবজন্তুর মূর্তি দেওয়া আছে, বসার জন্য অনেক জায়গা দেওয়া আছে। গাইবান্ধা পৌর পার্কে ঢোকার অনেকগুলো রাস্তা রয়েছে। আপনারা যে কোনো একটি রাস্তা দিয়েই আসতে পারেন। এই জায়গাটিকে জুম করে দেখাতে চাচ্ছি, বড় স্থাপনা। ওখানে বঙ্গবন্ধুর একটা, বঙ্গবন্ধু না, জয় বাংলা একটা ইয়া দেয়া আছে, মূর্তির মতো দেয়া আছে। আমি সম্পূর্ণ পার্ক এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। সকাল সকাল পরিচ্ছন্নতা কর্মীরা চলে এসেছে আমাদের পার্কটিকে সুন্দরভাবে পরিষ্কার করার জন্যে। আমাদের এখানে অনেকগুলো চায়ের দোকান রয়েছে। আজ সকালে বৃষ্টি হয়েছিল তো, তাই রাস্তাঘাটগুলো একটু ভিজা। এখানে বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা, বসার জায়গা, স্লিপার এবং বিভিন্ন ক্যান্টিনও এই পার্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। তো গাইস, গাইবান্ধা পৌর পার্কের ভিউটি এখান পর্যন্তই দেখাচ্ছি আপনাদেরকে, আর বেশি কন্টিনিউ করতে পারবো না। সো গাইবান্ধা পৌর পার্কের ভিউটি এ পর্যন্তই। দর্শক, গাইবান্ধা পার্ক থেকে যে কোনো এক পাশে বের হলেই পূর্ব দিকে এগুলি আপনারা দেখতে পাবেন গাইবান্ধার বড় মসজিদ। এই যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন যে পুলিশ সুপারের বাসভবন। এইটা হচ্ছে আমাদের চুরিপট্টি স্টেশন রোড। এখানে এই যে লেসপিটা, মেয়েদের বিভিন্ন ক্রিম, ফেস ওয়াশ, বিভিন্ন কিছু বিক্রি করা হয়। সম্পূর্ণ ভিউটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দর্শক, আমি এখন আপনাদেরকে গাইবান্ধার সবচেয়ে
বড় মসজিদটি দেখাচ্ছি। গাইস, আমরা বড় মসজিদ এর কাছে চলে আসছি। বড় মসজিদের একদম পাশেই রয়েছে আমাদের বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে পুলিশ ক্যাফে। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। গাইস, বড় মসজিদের বর্তমানে কাজ চলতেছে, তাই আর ভিতরে গেলাম না। বাইরে থেকে আপনাদেরকে সম্পূর্ণ ভিউটি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আমরা বর্তমানে আছি গাইবান্ধা জেলার একটি বিখ্যাত স্কুল, গাইবান্ধা BM ল্যাবলার স্কুল অ্যান্ড কলেজ। ভিতরে সংস্করণের কাজ চলতেছে এবং নতুন বিল্ডিং হওয়ার কাজ চলতেছে। গাইস, গাইবান্ধা বড় মসজিদের একদম পাশে রয়েছে গাইবান্ধা পুরাতন বাজার। দর্শক, আমার পা লেগে গেছে আর অদ্ভুত যাচ্ছি না। আপনারা এই যেখান থেকে পুরাতন বাজার শুরু, এই যে এই পাশে গলিটি থেকেই। অন্য আরেকদিন বাইক নিয়ে ব্লগ করলে আপনাদেরকে সম্পূর্ণ ব্লগকে দেখাবো। আজকে এ পর্যন্তই। আর গাইড এর রাস্তা দিয়ে একদম সুন্দরগঞ্জ রংপুর পর্যন্ত চলে গেছে। দর্শক, আমরা এখন যাব গাইবান্ধা বাস স্টেশন, আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনাদেরকে একটু আগে যে রাস্তাটি দেখালাম ওই রাস্তাটি দিয়ে গেলে গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল এবং গাইবান্ধা গার্লস হাই স্কুল এবং ইসলামিয়া হাই স্কুল। গাইজ, আমি আর পায়ে হেঁটে আমার এই জার্নিটি কন্টিনিউ করতে পারছি না, তাই অটোতে উঠেছি। আপনারা দেখে থাকুন, অটোর ভিউটি সাথে নিন। এখানে গাইবান্ধার কিছু বাস স্টেশনে টিকিট বিক্রি করা হয়। দর্শক, হাতের বাম পাশে রয়েছে গাইবান্ধা রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয়। দর্শক, এই বাম পাশে রাস্তাটি গেলে গাইবান্ধা জিআইএল হাসপাতাল, আমরা বলি গাইবান্ধা সদর। দর্শক, এটা হযরত শাহবাঙ্গাল রহমতুল্লাহ হাফিজিয়া কওমি মাদ্রাসা ও একই সঙ্গে ফকিরপাড়া পশ্চিমপাড়া জামিয়া মসজিদ। এখানে বেশ কিছু মোটর বাইকের শোরুম রয়েছে। দর্শক, আমরা এখন বাস টার্মিনালে প্রবেশ করেছি। এখান থেকে বলতে গেলে শুধু সামনে আরও কয়েকটি জায়গা ছিল, এই যে এইখান থেকেও অনেকগুলো বাস ছাড়ে। দর্শক, আমরা বর্তমানে আছি গাইবান্ধা বাস টার্মিনাল। আজকের এই ব্লগে এই পর্যন্তই কন্টিনিউ করতেছি। এর পাশাপাশি গাইবান্ধা আরেকটি ব্লগ আসবে, গাইবান্ধা সদর থেকে একদম গাইবান্ধা বাস স্টেশন থেকে একদম তুলসীঘাট পর্যন্ত। তো দর্শক, এই হচ্ছে গাইবান্ধা বাস টার্মিনাল।